দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুদের হার্দিক শুভকামনায়। আজকে 16 জুন 2024 আমরা যেই শেয়ার নিয়ে আলোচনা করব সেটা হলো হুইলস ইন্ডিয়া লিমিটেড। অলরেডি হুইলস ইন্ডিয়া লিমিটেডের নিয়ে হিন্দি ভার্সন আমরা লঞ্চ করে দিয়েছি। যেই ভাই বা বন্ধুরা হিন্দি ভিডিও দেখার জন্য উৎসুক হয়ে আছেন তাদেরকে বলবো আপনারা জরুর সেখানে গিয়ে হিন্দি ভিডিও কনসিডার করতে পারেন, বা আপনার কোনো ফ্রেন্ড ফ্যামিলি কেউ যদি হিন্দিতে ভিডিও দেখতে পছন্দ করেন, আমি দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে চেষ্টা করছি আপনাদের সামনে ডিটেলে প্রেজেন্ট করার জন্য, যাতে আপনাদের সুবিধার্থে আপনারা বুঝতে পারেন। তো আজকে আমাদের টপিক হচ্ছে হুইলস ইন্ডিয়া লিমিটেড। দেখো, হুইলস ইন্ডিয়া লিমিটেডকে একটা আচ্ছা খাসা স্টকস মানা যায়। জেনারেলি আমরা চেষ্টা করি কি যে মার্কেট লিডার বা মার্কেট লিডার না হলেও যার মধ্যে আচ্ছা মুভমেন্ট আগামী দিনে দেখা যেতে পারে সেরকম ধরনের শেয়ারের উপরে আমরা প্রেজেন্ট টাইমে আমরা সিচুয়েশনে আমরা ওটাকে ট্র্যাক করার চেষ্টা করি। হুইলস ইন্ডিয়া লিমিটেড দেখুন, যার মার্কেট ক্যাপ হচ্ছে 2026 কোটি টাকার, 2026 কোটি টাকার। কারেন্ট প্রাইস চলছে 829, এর লো হচ্ছে 548 আর হাই হচ্ছে 855। অলমোস্ট হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। লাস্ট 1 ইয়ারের হাইয়ের কথা বলছি আমি, এর লাইফ টাইম হাইয়ের কথা বলছি না। এর কারেন্ট পি কত? কারেন্ট পি হচ্ছে 29.8, রাউন্ড ফিগার ধরি তো 30 এর কারেন্ট পি। বুক ভ্যালু হচ্ছে 325, যেটার থেকে অলমোস্ট 2.5% আপে ই ট্রেড করছে। যে কোনো শেয়ার, আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে কোনো শেয়ার যদি বুক ভ্যালুর কাছাকাছি যদি ট্রেড করে বা তার নিচেই যদি ট্রেড করে থাকে আর শেয়ারের উপরে যদি কোনো রকম নেগেটিভ যদি নিউজ না থাকে, ব্লাইন্ডভাবে আপনি তার উপরে ইনভেস্ট করতে পারেন। এটা একটা সিক্রেট ইনফরমেশন বলতে পারেন। এটা নিয়ে হয়তো কখনো কোনো ভিডিও আপনি দেখতে পাবেন বা হয়তো ডিটেলে নাও পেতে পারেন। এটা আপনাদেরকে আমি বলে রাখি, যদি বুক ভ্যালুর থেকে শেয়ারের কারেন্ট ভ্যালু যদি কোনো রকম তার নিচে যদি ট্রেড করে থাকে আর যদি কোনো রকম নেগেটিভ নিউজ যদি না থাকে, হতে পারে বুক ভ্যালু চলছে 325, হুইলসের নিয়ে কোনো কিছু সেবির তরফ থেকে বা কোনো কিছু ব্র্যান্ড এসে গেল বা কোনো কিছু নেগেটিভ নিউজ এসে গেল, তখন সে 200-এ ট্রেড করছে, সেই জিনিসটা কিন্তু আলাদা। আমি তার নিয়ে কিন্তু বলছি না, তার নিয়ে কোনো নেগেটিভ নিউজ থাকা চলবে না। প্লাস বুক ভ্যালুর নিচে যদি ট্রেড করে থাকে, বুক ভ্যালু থেকে যদি 1 টাকা নিচেও যদি ট্রেড করে থাকে, সেটা কিন্তু আগামী দিনে আপনাকে ক্যাপিটাল ডাবল করে দিবে, সেরকম ক্ষমতা রাখতে পারে সেই শেয়ার। তাদের যেই কোনো কোম্পানি হতে পারে, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, যে কোনো হতে পারে। ঠিক আছে। ডিভিডেন্ড ইল্ড 0.84%, ROCE 13.3 অ্যান্ড ROE 9%। যেই অনুযায়ী রিটার্ন দেওয়ার কথা এখনো পর্যন্ত রিটার্ন দিচ্ছে না। ফেস ভ্যালু 10, বাদ করনাই বেকার। ঠিক আছে। তো আমরা যদি এর যদি পিয়ার গ্রুপে যাই, অ্যানালাইসিসে যদি যাই, তার আগে অ্যানালাইসিস দেখে নিই আমরা। যে পির কথা একটু আগে আমি বললাম, দেখো এই যে এর পি হচ্ছে এখন 29.85। এর যে পিয়ার গ্রুপ মানে কি, এর সাথে যে কম্পিট করে, যে বিট করে এর সাথে যে কোম্পানি, এর যে কম্পিটিটর যে আছে, তাদের পি যদি আমি যদি দেখি আমি, তাদের পি অ্যাকচুয়ালি যদি ডিসকাস যদি করা যায়, বস যার 52 পি, ইউনোমিন্ডা 69 পি, এক্সাইড ইন্ডিয়া 52.57 পি, সোনা বিএলডাব্লিউ 78 পি। ঠিক আছে। জেডএফ কমার্শিয়াল 81.11 পি। তো অলমোস্ট এর থেকে 3 টাইমস আপে চলছে পি, যেখানে পুরো সেক্টর যেখানে এর থেকে ডবল পিতে চলছে। তো কারেন্ট পি নিয়েও এর রিটার্ন অবশ্যই ভালো বলবো। ঠিক আছে। তো দেখা যদি যায়, অন্যান্যদের থেকে কিন্তু ডিভিডেন্ড কিন্তু খারাপ দেয় না। বসকে যদি আমরা ছেড়ে দিই, 1.16 এর ডিভিডেন্ড ইল্ড আছে। তাছাড়া দেখুন সবার থেকে কিন্তু ভালো ডিভিডেন্ড কিন্তু একমাত্র এই হুইলস ইন্ডিয়ায় দিয়ে থাকে ডিভিডেন্ডের দিক থেকে। ঠিক আছে। তো এখানে আপনারা যদি চান গুগল করে দেখতে পারেন, এর ডিটেল রিপোর্ট আছে। আমি এত ডিটেল এখন এই মুহূর্তে যাচ্ছি না। তো আমরা এই চার্টে আমরা শিফট করছি। এর যদি আমরা মান্থলি চার্ট যদি দেখি, মান্থলি চার্টে আমরা যদি যাই, তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, এই আপার লেভেলে যে রেজিস্ট্যান্স আছে যদি আমরা ড্র করে থাকি 850 থেকে 875, ম্যাক্স টু ম্যাক্স 900 রাউন্ড ফিগার ধরে নিন। এ কিন্তু ম্যাক্স টু ম্যাক্স রাউন্ড ফিগারের কাছে, মানে রেজিস্ট্যান্সের কাছে কিন্তু কারেন্ট লেভেলে ট্রেড করছে। তো আমরা যদি
এখন যদি একে দেখতে চাই এই মুহূর্তে এর স্ট্রং সাপোর্ট মান্থলিতে বলছি, এখন আমরা মান্থলি কিন্তু চর্চা করছি, স্ট্রং সাপোর্ট লেভেল কিন্তু 400 থেকে 450 কাছে, যেটা আমাদের কারেন্ট প্রাইস থেকে অলমোস্ট হাফ। এটা মান্থলির জন্য বললাম আমি। আমরা যদি এর যদি কারেন্ট সিচুয়েশনে যদি স্ট্রং সাপোর্ট যদি বার করতে চাই, স্ট্রং রেজিস্ট্যান্স তো অলরেডি পেয়ে গেছি আমরা, তো সেটা মান্থলি ক্ষেত্রেও যা হয় আর উইকলি ক্ষেত্রেও তা হয় আর ডের ক্ষেত্রেও তাই ধরা হবে। কিন্তু সাপোর্টের ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে দেখতে হয়। তো আমরা যদি এই মুহূর্তে যদি উইকলি চার্টে যদি দেখি আমরা, তো আপনারা দেখতে পাবেন এই 850 থেকে 900-এর মধ্যে বারবার গেছে, টাইম স্পেন্ড করেছে, প্রফিট বুকিং হয়েছে, আবার যাবার চেষ্টা করেছে, আবার এপ্রিল 2023-তে নিচে এসেছে, গিয়ে আগামী 3 মাসের মধ্যে কিন্তু ক্যাপিটাল ডবল করে দিয়েছে। দেখুন এখানেতে এপ্রিল থেকে একদম জুলাইয়ের মধ্যে কিন্তু ক্যাপিটাল ডবল করে দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাতে একে ব্রেকআউট দিবার খুব দরকার ছিল। যদি এই মুহূর্তে এই যে ক্যান্ডেলটি ভাইসাব তৈরি করেছেন, এই ক্যান্ডেলটা যদি একটু উপরে তৈরি করতো তাহলে বলতাম ব্রেকআউট ওই সময় হয়ে যেত, আজকে তাহলে এত কিছু চর্চা করার দরকারই পড়তো না। যেহেতু এই ক্যান্ডেলটা, যেটাকে লং লেগ ডোজি বলা হয়, লেস বডি ক্যান্ডেল বলা হয়, যার যেমন ভাব সে তেমন নামকরণ করে থাকে, যদি এটা যদি এর যদি ভিতরে না হয় উপরে হয়ে থাকে তাহলে তখনই ব্রেকআউট দেওয়ার চান্স হাই থাকতো। যেহেতু এটা এর মিডিলের মধ্যে রয়ে গেছে তাই একে প্রফিট বুকিং ফের হয়েছে, আবার চেষ্টা করছে ব্রেকআউট করার, কিন্তু হয় না, কন্টিনিউয়াসলি নিচে নেমে গেছে। তো এটা তো অলরেডি পিকচার তো রেডি হয়ে গেছে, এইটা নিয়ে তো আপনিও ডিসকাস করতে পারবেন অলরেডি, যেটা হয়ে গেছে। আমরা চেষ্টা করবো কি এরপরে কি হবে সেটা আমাদের জানা দরকার, কারণ প্রফিট করতে গেলে তার পরেরটা দরকার, তার আগেরটা কি হয়েছে জাস্ট আমাদের হিস্ট্রি হিসেবে মেনে রাখতে হবে। তারপরে আমাদেরকে প্রফিট কি হবে, আপ লেভেলে গেলে আমাদের সুইং বা হোল্ডিংয়ের জন্য আপ মোমেন্টে গেলে আমাদের প্রফিট হবে। তো দেখুন 4 জুন 2024 যেই ডেটটা সবারই কাছে একদম, যারা শেয়ার মার্কেটের দুনিয়ায় থাকে যাদের মনের মধ্যে অলরেডি গেঁথে গেছে 4 জুন 2024 কী দিন গেছে, শেয়ার ইলেকশনের রেজাল্টের দিনের সাথে সাথে মার্কেট কিভাবে পড়েছে, বড় বড় লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ, সমস্ত শেয়ার যেখানে 30-30%, 25-25%, 20-20%, 15% তো বহু শেয়ার পড়েছে। সেইখানে এই শেয়ার মাত্র রাউন্ড ফিগার যদি করি আমি 8% মাত্র পড়েছিল, 8%। সেইখান থেকে রিকভারি নিয়েছে, সেইখান থেকে রিকভারি নিয়ে দেখুন সেই দিন থেকেও যদি আমি ধরি, যদি অলমোস্ট সেই দিন থেকেও 37% রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে। এটা শুধুমাত্র এই শেয়ার বলে নয়, ম্যাক্সিমাম শেয়ার দিয়েছে, এটার মধ্যে এত আশ্চর্য হওয়ার কিছু নেই। আমরা এর পরে দেখবো এর পরের লেভেলে কি করতে চাইছে। যেহেতু এর স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে 850 থেকে 900-এর মধ্যে, তো আমি চাইবো এই জায়গাতেই 850 থেকে 860-র মধ্যে 2-3টে দিন আর একটু স্পেন্ড করুক, তাতে রেড ক্যান্ডেল হোক গ্রিন ক্যান্ডেল হোক তার সাথে কোনো কিচ্ছু যায় আসে না। যদি রেড ক্যান্ডেল হয় ভয় পাবার কিছু নেই, শুধু এইটা দেখার চেষ্টা করবেন রেড ক্যান্ডেলের মধ্যে আপার সাইডে লং লেগ তৈরি হচ্ছে কিনা। যদি লং লেগ তৈরি হয়, ফর এক্সাম্পল যদি আপনাকে দেখাই আমি এখানটাতে, যদি থাকে আমি আপনাকে দেখিয়ে দেবো এই সময়, লাইক এই টাইপের ক্যান্ডেল, যার দেখুন বডি যেমন তেমন রেড তো হয়ে আছে কিন্তু লেগের সাইজ খুব একটা ছোট নয়, ভালো আচ্ছা খাসা লেগ তৈরি হয়েছে। এই ধরনের যদি ক্যান্ডেল দু একটা যদি তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভাবতেই পারেন যে এটা আপনাকে নেক্সট কিছুদিন পর্যন্ত এখন যাবে না, ঠিক আছে, নেক্সট কিছুদিন পর্যন্ত এখন যাবে না এই মুহূর্তে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে কারেন্ট সিচুয়েশন যেটা আছে, এ একবার ব্রেকআউট করার চেষ্টা করবে। আপ টু কত, যাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে সুইং করার জন্য তাদের জেনারেলি থাকে কি 7 to 8%, 15%, ম্যাক্স টু ম্যাক্স 20%, তাছাড়া তারা হোল্ড করে না। আমি আপনাকে বলে দিচ্ছি আমার যতটা ধারণা, যদি 875 বা 900 মোটা যেটা ধরে নিচ্ছি আমরা, এই লেভেলকে যদি ক্রস যদি করে বা 870-র পরে যদি সাস্টেন করে, আপনি আরামসে এই জায়গা থেকেই এখনও 20% তো বটেই, 30% পর্যন্ত রিটার্ন পাবেন। সেটা কত দূর আসুন সেটা আপনাকে দেখাচ্ছি।
কত দূর এক্সপেক্টেড আছে আপনার কাছে? আপনাকে মোটামুটি যদি দেখতে যদি চাই 1120-র কাছাকাছি আপনি একে দেখতে পাবেন। এই নয় যে অনেক দিন পরে পাবেন, যতটা আমার অভিজ্ঞতা খুব শীঘ্রই পাবেন। তাতে পরের সপ্তাহে পান, 1 মাস পরেই পান, 1.5 মাস পরেই পান, 2 মাস পরেই পান। এক্সপেক্ট এটাও করছি 3 মাসের মধ্যেই হয়তো আপনি পেয়ে যাবেন। আমি সম্পূর্ণরূপে ভুল হতে পারি, কিন্তু কারেন্ট সিচুয়েশন যেটা হয়ে আছে তার উপরে আপনাদেরকে আমি এটা বোঝালাম। আমি সম্পূর্ণ ভুল হতে পারি, এই নয় যে আমি বললাম মানে কালকে মার্কেট বন্ধ, মঙ্গলবার মার্কেট খোলা আছে, ঝাঁপিয়ে গিয়ে পুরো আপনার কাছে 1 লাখ ক্যাপিটাল আছে, 1 লাখ টাকায় গিয়ে এই হুইলস কিনে নিলেন। পুরোপুরি আপনার রিস্ক, আপনার ম্যানেজমেন্ট হওয়া দরকার। আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কীভাবে আপনাকে গাইড করে সেটা আপনার জানা দরকার। যদি ট্রেড নেওয়ার পর নিচে নেমে আসে কতটা আপনি ঝেলতে পারবেন সেটা আপনার জানা দরকার। কেননা প্রফিট হলে আপনার, লস হলে আপনার, আপনাকে আমি লেভেল বলে দেবো, আপনার কোনো রকম লস ক্যারি করতে যাব না। প্রফিট হলেও আমি কখনো আপনার কাছে দাবিদার হতে যাব না। তাই আপনাকে আমি লেভেল বলে দিলাম, আপনার ডিসিশন আপনি নিতে পারেন। তো এই নয় যে এটা যদি 870 বা 900 উপর ব্রেকআউট করে তারপর দিনে গিয়ে 1130 টাকা বা 1120 টাকায় ঢুকে যাবে, কখনোর জন্যই নয়। তার জন্য দেখুন আপনাকে কী করতে হবে, 1 আওয়ার চার্টে আসুন। 1 আওয়ার চার্টে যদি কোনো কারণবশত 800 থেকে 820 মধ্যে পান, আপনি একে কনসিডার করতেই পারেন। 800 থেকে 820 মধ্যে যদি 800 টাচ করে, আপনি তাহলে আরামসে 795 798 লাগিয়ে দিন, ও আপনাকে টাচ করে তবে উপরে যাবে। বলে দিলাম এটা রুলস, এগুলো শেয়ারের রুলস। এগুলো হচ্ছে রুলস, মানে এই নয় কোনো বুকেতে আপনি পাবেন না এটা যে 800 টাকা ব্রেক করেছে মানে 798 বা 795 আসবে, বা 2 টাকা 3 টাকার কোনো ভ্যালু থাকেও না এই মার্কেটে। কেউ যদি মনে করেন, কোথায় বলছি 100 পিস যদি কেনার ইচ্ছা থাকে, যার 100 পিসে কিনতে গেলে এখানে প্রায় 80,000 90,000 টাকা লাগবে, সে সামান্য 200 টাকার জন্য ভাবে না। আমি আপনাকে লেভেলটা বলে দিলাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি দেখতে যদি চান, যদি বাচ্চা যে 800 কাছে যদি আসে, আপনি একে কনসিডার করতেই পারেন। আপ লেভেলে আপনাকে আমি বলে দিচ্ছি কোথায় কোথায় দাঁড়াবে, সেটা আপনাকে বলে দিই আমি কোথায় কোথায় দাঁড়াতে পারে। দেখুন 900 ব্রেক করার পরে আপনার কাছে প্রথমে দাঁড়াবে 950-র কাছাকাছি একবার আপনার কাছে দাঁড়াবে, 950 থেকে 990-র কাছে একবার দাঁড়াবে, ঠিক আছে? 990-র পরে আপনি আরামসে 1020 থেকে 1050-র কাছে একবার দাঁড় করাতে পারেন। তারপর সাডেনলি একদম আপনার 1090 থেকে 1120, এটা এক্সপেক্ট করছি আগামী 3 মাসের মধ্যে। আর যদি আমি ভুল না করে থাকি, যদি ব্রেকআউট যদি আরও দেওয়ার ইচ্ছা থাকে, এই বছর যদি নাও হয়ে থাকে, হতেও পারে এই বছরের মধ্যেই আপনাকে এর লাইফ টাইম যে হাই আছে সেটাকে ব্রেক করে দিতে পারে। এর ফাইনাল টার্গেট যদি ধরা হয় 1480 থেকে 1520 আসতেই পারে। যদি দেবার ইচ্ছা থাকে রিটার্নের, এর 2024-এর মধ্যেই আপনাকে রিটার্ন দিয়ে দেবে। তো আমি বলবো আপনারা একে নজরে রাখুন, হুইলস ইন্ডিয়াকে আপনাদের চার্টে অ্যাড করে রাখুন। যদি ইচ্ছা হয় পজিশন ধীরে ধীরে অ্যাড করুন। ভালো শেয়ার আপনাকে রিটার্ন ভালো দেবে, আগামী দিনে পোটেন্সিয়াল অনেক আছে। ইন্ডেক্স যদি রেড হয়, সব শেয়ারকে নিচে আসতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাতে হুইলস হোক, রিলায়েন্স হোক, ডিক্সন হোক, যে কোনো শেয়ারই হোক না কেন, নিচে সবাইকে আসতে হবে। বাট তার মাঝে যতটুকু আমাদের দরকার সেইটুকু প্রফিট নিয়ে বেরিয়ে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কেউ যদি লং টার্মের জন্য যদি কেউ বাই করে থাকে 5 বছর 10 বছর, তাকে বলে একবার ডিটেল ফান্ডামেন্টাল চেক করে নিন। লং টার্ম যাদেরকে ভিউ থাকে তাদেরকে ফান্ডামেন্টাল অবশ্যই চেক করতে হয়। এর কারেন্ট সিচুয়েশান, শেয়ার হোল্ডিং প্যাটার্ন সব কিছু চেক করতে হয়। ওটা একবার কাইন্ডলি চেক করে নেবেন, ইনভেস্ট করুন, ধীরে ইনভেস্ট করুন, আপনাকে রিটার্ন দেবে। এই মার্কেট রিটার্ন দেয়। সুইংওয়ালাদের জন্য বলছি, এই মার্কেট রিটার্ন দেয়, কখনো লস দেয় না। আপনি আজকে একটা ট্রেড নিলেন। আর একটা কথা বলি আপনাদেরকে, যেহেতু এটা বাংলাতে ভিডিও হচ্ছে, তো আমার অনেক বেঙ্গলি ভিউয়ার আছে যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা যারা পার্সোনালি ফোনও করে। তো তাদের অনেক সময় ভয় কি থাকে, ফর এক্সাম্পল কোনো একটা শেয়ার আপনি নিয়েছেন 1000 টাকায়, আমি রাউন্ড ফিগার দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো কোনো একটা শেয়ার আপনি নিয়েছেন 1000 টাকাতে, 1000 টাকাতে সেই শেয়ারটা নেওয়ার পরে আপনি কি দেখলেন, সেই শেয়ারটা নেওয়ার পরে আপনি দেখতে পেলেন কি 1000 থেকে 990, 950, 900-তে নেমে গেছে। আপনার অলরেডি 10 পিস হয়তো আছে 10,000 টাকাতে, 1000 টাকা লস দেখাচ্ছে। আপনার মধ্যে একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। প্রথম কথা, শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে সবসময় ভাববেন এটা শেয়ার মার্কেট।
আজকে যেটা আপনি ইনভেস্ট করছেন কালকে সেবির রুলসের জন্য যদি না মেনে থাকে কালকে সেবি ওকে ডিলিস্টিং করে দিতেও পারে, আপনার ক্যাপিটাল জিরো হতেই পারে। যার জন্য সবসময় সকলকেই বলা হয় যদি পোর্টফোলিও যদি বানাতেই যদি হয় লার্জ ক্যাপ কোম্পানি যারা মার্কেট লিডার তাদেরকে নিয়ে বানান, যারা মার্কেট থেকে এত সহজে না উঠতে পারবে না সেবি এত সহজে তাদের উপর অ্যাকশন নেবার আগে ভাববে। ঠিক আছে, দ্বিতীয় কথা কি, আপনি 900 এসে গেছে, আপনি প্যানিক হয়ে গেলেন, আপনি কি করলেন হলে বটমে সেল করে দিলেন, হয়তো দেখলাম 900-র কাছাকাছি 3 মাস 4 মাস ঘোরাঘুরি করছে, আপনার তখন পেশেন্স ধীরে ধীরে কম হতে আরম্ভ করলো। কোনো দিন হয়তো একদিন ইন্ডেক্স রেট হলো ও দেখলেন আরও 900 থেকে 880 চলে গেছে, আপনার তখন সিচুয়েশান আরও খারাপ হতে আরম্ভ করলো। তারপর দেখুন শেয়ার অটোমেটিক নিজের ট্র্যাকে ফিরে আসার চেষ্টা করছে, 880 থেকে 900, 950, 970, 980 আপনি নিজের চোখে যখন পড়লেন তখন দেখলেন কথা হচ্ছে 980-র কাছে আপনার নজরে আসলো বা 2-3 দিন আগে থেকে নজরে আসছে, আপনি তখন কি করবেন, ওয়েট করবেন কি একবার আমার লেভেলটাতে এসে গেলে আমি বিক্রি করে বেরিয়ে যাবো। হয়তো তার পরের দিন দেখলেন কি 992-93 চলে গেছে, চলে গিয়েও দেখলেন কি আবার ঠিক 960-এর কাছে দাঁড়িয়ে গেছে, তখন আপনার কি মনে হবে, ইস আমি যদি 10 পিস ছিল 8 টাকা করে 80 টাকা লস হতো, আমি যদি বিক্রি করে দিতাম ভালো হতো, আবার তো সেই আমার 10 পিস 400 টাকা লস দেখাচ্ছে। ভাই সাহেব ও ওই মুহূর্তে ওকে ব্রেকআউট করার জন্য এসেছিল, আর ওইখান থেকে নেমে আসার কারণ হচ্ছে একটাই, ওইখান থেকে অলরেডি আবার ওই লেভেলে ওখানে রেজিস্ট্যান্স ছিল বলে না বেশ কিছুজন ওখানে তো যারা 880-র কাছে যারা কিনেছিল যখন নেমেছিল 880 ওই লেভেলে তারা গিয়ে প্রফিট বুকিং করেছে বলে ওই ঠিক ওই জায়গাতে গিয়ে আবার নিচে নেমে এসেছে। ওয়েট করুন 3-4 দিনের মধ্যে আপনাকে 1000 কেন 1050 পাইয়ে দেবে। আপনি তখন কি করবেন, ওয়েট করবেন যেই 1000-এর কাছাকাছি আসলো আপনি বিক্রি করে দিয়ে 9-11, ঠিক আছে, আপনি তার 3 দিন পরে কি দেখবেন 1150, এই 1050, 1100, 1150, 1200, বাস দেখবেন 10%, 15%, তারপর থেকে আপ মারতে আরম্ভ করেছে। আপনার তখন নিজের মধ্যে কি রিগ্রেট কি ফিল হবে, আমি নিলেই কমে যায় আর আমি বিক্রি করে দিলেই বেড়ে যায় না ভাই সাহেব, তা নয়। আপনি যখন নিয়েছেন আপনি রেজিস্ট্যান্স জোনের কাছেই নিয়েছেন, আপনি যখন সেল করছেন আবার যে রেজিস্ট্যান্স জোন ছিল সেই তার কাছে সেল করেছেন, কারণ অলরেডি ওখানটা রেজিস্ট্যান্সটা ব্রেক করার জন্যই উপরে উঠে এসেছিল। আপনি ওইখানটা যদি ওয়েট করতে পারতেন আর কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য আপনি এই প্রফিটটা দেখতে পারতেন। আপনাকে আমি আর একটা ভালো উদাহরণ দিই, ফর এক্সাম্পল অনেকেই জানবেন আমার ফ্যামিলি বিজনেস একটা আছে, যদি মোটামোটা একটা যদি আইডিয়া যদি করে নিই ওই বিজনেসের মধ্যে ধরুন কোথায় বলছি আমার 10 লাখসের ক্যাপিটাল লাগানো আছে, তার মানে কি এটাই 10 লাখসের ক্যাপিটাল প্রতিদিন টার্নওভার হয়, সম্ভব কি? কোনো একটা প্রোডাক্ট আমি নিয়ে এসেছি 12 পিস, এইটা কি হতে পারে যে আগামী সপ্তাহে আমি আবার যখন মার্কেটে যাবো সেই সপ্তাহের মধ্যে 12 পিস মালটা বেরিয়ে যাবে? সম্ভব কি? দুটো বেরাবে, বাকি 10টা রয়ে গেল 3 মাস 4 মাস 8 মাস 10 মাস, আবার স্টক কম হলো আবার আমাকে নিয়ে আসতে হবে, এরকম ভ্যারাইটিস মাল আমাদের শপেতে আছে। তাহলে আমার 10 লাখ ক্যাপিটালটা আমাকে ওভারঅল দেখবো কি আমার একটা ইয়ারে, আপনাকে টাইম ফ্রেম বাঁধতে হবে আমার একটা ইয়ারেতে কত পার্সেন্ট এটা আমি পেয়েছি এই শেয়ার মার্কেটে সুইং খেলে। আমি আপনি যদি শেয়ার মার্কেটে সুইং খেলে আপনি একটা ইয়ারে যদি 25% আপনার ক্যাপিটালকে গ্রো করতে পারেন জানবেন বিরাট কিছু করেছেন আপনি। যদি 15% করে থাকেন ডিসেন্ট প্রফিট, ডিসেন্ট, যেখানে ব্যাংক আপনাকে 7% দিচ্ছে সেখানেতে যদি 15% দেয় না ডিসেন্ট প্রফিট। আজকে আপনারা মিউচুয়াল ফান্ডে দেখছেন 30%, আমারও একটা মিউচুয়াল ফান্ডে 34% রিটার্ন দিচ্ছে, কারো মিউচুয়াল ফান্ড তো পিএসইউ মিউচুয়াল ফান্ডগুলো লাস্ট 1 বছরে 100% রিটার্ন করে দিয়েছে। খুব ভালো কথা, শুনতে কিন্তু খুব ভালো লাগছে, খুব নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে আমি ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করেছি। দাদা আপনি যখন ইনভেস্ট করেছেন আজ থেকে 1-2 বছর আগে তখন জাস্ট কোভিডকে সারভাইভ করে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, সেই মুহূর্তে আমরা ইনভেস্ট করতে শুরু করেছি, সেখান থেকে রিটার্ন তো পেয়েছেন। আপনি বিফোর কোভিডের আগে একবার মিউচুয়াল ফান্ডের রিটার্ন দেখুন তো একবারটি, ম্যাক্স টু ম্যাক্স 13-14% রিটার্ন পাওয়া যায়। যদি এক দুক্কা কোনো যদি মিউচুয়াল ফান্ড যদি আপনাকে যদি 15-20% দিয়েও দেয় তো দিয়েছে, আপনি কি সেটাকে ধরে রাখতে পেরেছেন? তাহলে এখন কোনো কিছু ডিসিশন নেবেন না, নেবেন কবে? আগামী দিনে আরও 5-7 বছর পরে মিউচুয়াল ফান্ড রিটার্ন কত সেটার সঙ্গে কম্পেয়ার করবেন। সেম টু সেম সুইংয়ে যদি আপনি যদি আজকের দিনে যদি 15% যদি প্রফিট করতে পারেন একটা বছরেতে, ডিসেন্ট প্রফিট, কোনো খারাপ নয়।
আপনি আপনার ক্যাপিটালকে রোটেশন করুন না, আপনার কাছে ক্যাপিটাল 30,000 টাকা, 30,000 টাকার মধ্যে সুইং করতে আরম্ভ করুন না। আজকে নিয়ে 3 মাস 2 মাস বা আপনার আজকে নিলেন, আপনার ভিউ কি 10% 15% পেলে বেরিয়ে যাব, নিয়ে নিন, বেরিয়ে যান। তার মানে এই নয় আপনার কাছে আছে ক্যাপিটালে 50,000 টাকা, আপনি 50,000 টাকা অ্যাট এ টাইম একটা শেয়ারে ইনভেস্ট করবেন, কখনোই করবেন না, ভুল আইডিয়া এটা। সবসময় সেফলি খেলতে গেলে বাস্কেটে খেলুন। কোথায় বলছি, হুইলস আপনার আজকের দাম চলছে 800 টাকা, হুইলস নিলেন 15টা। আজকে দিনে হুইলসের জায়গায় অন্য কোনো কিছু জায়গায় শেয়ারের দাম চলছে 4,000 টাকা, এই 4,000 টাকা, সেখানে আপনি 2 পিস নিলেন, মানে অ্যামাউন্টটাকে একই ইকুয়াল করে রাখলেন। শেয়ারের কোয়ান্টিটি ইকুয়াল করতে বলছি না, কোনো শেয়ারে 4,000 টাকা দাম হতে পারে, কোনো শেয়ারে 40 টাকাও দাম হতে পারে, কোনো শেয়ারে 400 টাকাও দাম হতে পারে। অ্যামাউন্টটাকে ইকুয়াল করে রাখলেন। 50,000 টাকা ক্যাপিটাল, 10 করে 5খানা শেয়ার ইনভেস্ট করুন না। দেখুন 1 বছর পরে 100% আপনাকে বলে দিলাম, আপনি যদি ঠিকঠাক কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি বা হয়তো মার্কেট লিডারের উপরে ইনভেস্ট করে থাকেন, 100% আপনি টাকা পাবেন, 15% পাবেনই পাবেন। যেই শেয়ারটা আপনাকে আজকে 15% দিচ্ছে বা 20% দিচ্ছে, পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনার পোর্টফোলিওতে, তাকে কেটে বার করে দিন, তার প্রফিটটা বুক করুন। দরকার পড়ে তাতে আবার ইনভেস্ট করবেন, সে আবার ডাউনে তাতে ইনভেস্ট করবেন, তখন করবেন। এই মুহূর্তে 15-20% দিয়েছে, তার থেকে বেরিয়ে পালিয়ে আসুন। এইভাবে আপনাকে রোটেশন করতে হবে, তবে আপনি একটা ইয়ারের পরে 15-20% প্রফিট জেনারেট করতে পারবেন। যারা সুইং করছে, যারা অপশন খেলছে, তাদের তো তাদের জিন্দেগি আলাদা, ঠিক আছে, তাদের বাঁচার ঢংটাই পুরোপুরি আলাদা, তারা এই জগতের মধ্যে থাকে না। আর রিয়েল সত্য কথা বলছি, অপশন যারা খেলে তারা এই জগতের পাবলিকই নয়, তারা তাদের অপশন টাইমের মধ্যে আপনি একবার ডিস্টার্ব করে দেখবেন, যদি বেশি ডিস্টার্ব করে না হলে তার ফোন ভেঙে দেবে, আর তারা আপনাকে দুটো মানে কি বলবো কষিয়ে বসিয়ে দেবে আপনার উপরে, কারণ তারা সবসময় ওর মধ্যে, ওই জগতের মধ্যে ঢুকে থাকে, ঠিক আছে। তাদের নিয়ে পরে একদিন ডিটেল ভিডিও আসবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিও ভালো লেগে থাকে, ভিডিও যদি অ্যাজ এ ফ্রেন্ডলি হিসেবে যদি হয়ে থাকে, আপনাদের কাছে যদি ইউজ হয়ে থাকে, অবশ্যই বলবো ভিডিওকে শেয়ার করুন আপনার বন্ধু, আপনার ফ্যামিলির সাথে, সাবস্ক্রাইব করতে বলুন। চ্যানেলে কোনো কিছু যদি অভাব অভিযোগ থাকে কমেন্ট সেকশনে লিখুন, কোনো শেয়ার সম্বন্ধে জানতে হলে কমেন্টে লিখুন, কোনো শেয়ারে কেউ যদি ফেঁসে যান মেসেজ করুন, চেষ্টা করব কি তাকে ডিটেল ভিডিও বানিয়ে সকলের জন্য প্রেজেন্ট করার জন্য। আগামী দিনে এখন আমরা শুধুমাত্র চার্টের উপরে বা আমরা টেকনিক্যালের উপরে অ্যানালাইসিস করছি, চেষ্টা করব আগামী দিনে ফান্ডামেন্টাল হিসেবে অ্যানালাইসিস করার জন্য, ঠিক আছে, যাতে আপনাদের আরও বুঝতে সুবিধা হয়, ইনভেস্ট করতে আরও সুবিধা হয় আপনাদের। আজকের জন্য এইটুকু, থ্যাংক ইউ সো মাচ।